সেপ্টেম্বরের যে ফিফা উইন্ডো আছে সেই ফিফা উইন্ডোতে বাংলাদেশ ইউরোপের ৭টি দলের সাথে খেলার কথা বলেছিল বা প্রস্তাব জানিয়েছিল, কিন্তু বাংলাদেশকে কোনো দল পাত্তাই দেয়নি এবং সেই হিসেবে বাংলাদেশ ওই দলগুলোর বিপক্ষে খেলছে না। কিন্তু পরবর্তী ফিফা উইন্ডোতে ইউরোপের একটি দলের সাথে খেলার কথা আছে এবং পাশাপাশি সেপ্টেম্বরের যে ফিফা উইন্ডো, এই ফিফা উইন্ডোতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল শ্রীলঙ্কাও, যেখানে বাংলাদেশ রাজি হয়নি। সর্বশেষ বাংলাদেশ ভুটানের বিপক্ষে খেলেছিল ফিফা প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছিল এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। এবং এই ফিফা উইন্ডোতে বাংলাদেশে যে দলটার সঙ্গে খেলবে 2টি ম্যাচ সেপ্টেম্বরের ফিফা উইন্ডো, সেটি আপনারা অবশ্যই জানেন, নেপালের বিপক্ষে বাংলাদেশ সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে 2টি ম্যাচ খেলবে। ইউরোপ কিংবা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কোনো বড় দলের বিপক্ষে খেলতে পারছে না বাংলাদেশ। যদি খেলতে পারতো তাহলে র্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ থাকতো, কিন্তু নেপালের মতো দলের বিপক্ষে জিতলেও হয়তো বা র্যাঙ্কিংয়ে 1 ধাপ কিংবা 2 ধাপ এগোতে পারবে, এর বেশি নয়। সেই হিসেবে নেপালের বিপক্ষে ম্যাচ 2টি হবে 2025 সালের সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে। বাংলাদেশ উইল প্লে 2 ম্যাচ এগেনস্ট নেপাল। ম্যাচটি হচ্ছে 6 তারিখ এবং 9 তারিখ। 6 তারিখ এবং 9 তারিখ 2টি ফুটবল ম্যাচ খেলবে, যে ম্যাচটি প্রথম 6 তারিখ হবে এবং শেষ ম্যাচ হবে 9 তারিখ। সেই হিসেবে বাংলাদেশ নেপালের থেকে এগিয়ে থাকবে, কিন্তু র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে নেপাল এগিয়ে। ম্যাচের ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশের প্রত্যাশা থাকবে অনেক এবং হামজা, সৌমিত সোম কিংবা ফাহমেদুল, কিউবা মিচেলদের উপর ভরসা থাকবে বাংলাদেশ ফুটবলের। যাই হোক, খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিকল্প কিছু আমি দেখছি না এবং এই চ্যানেলে ইদানিং হয়তোবা সব খেলার আপডেট দেওয়া যাচ্ছে না বা দিতে পারছি না, সেজন্য দুঃখিত।